আজকে মনে করো তেঁতুল গাছে উঠবো, উঠে বাইরে তারপরে কোন প্রসেসে খাবো আমরা জান্নাতুল? ছিঁচবো। যাই হোক, মানে একটা রেসিপি করে আমি খাবো। তো আমার সাথে আছে এই যে সাধু। আগের ভিডিওতে বলছি, যদিও ভিডিওটা আপলোড দেবো না, তো বিষয় হচ্ছে বিবাহযোগ্য সুযোগ্য পাত্র আছে আমাদের। তো যদি কারোর বিড়াল আসলে বিয়ে টিয়ে দিতে চান তাহলে আমাকে জানাবেন। ওজন মোটামুটি ভালোই আছে, 5-7 কেজি। ঠিক আছে, থাক। তো যাই হোক, ভিডিও উপরে গাছটা একটু দেখানোর চেষ্টা করো। তেঁতুলও যেহেতু গাছ থেকে পারতে, তো সেই পরিপ্রেক্ষিতে এই যে হচ্ছে কাঁচামরিচ আমরা কিছু সংগ্রহ করে নিব। অবশ্য পেকে গেছে। কয়টা নিব জান্নাতুল? 4টা। ঠিক আছে, এখানে 5টা আছে মোটামুটি, এই যে 5টাই আনা। তো এখানে আমাদের তেঁতুল বাটা মোটামুটি শেষ, মানে এটা আচ্ছা যাক শেষা তো শেষ হয়ে গেছে। এখন এটা মরিচ তাও গাছ থেকে কালেক্ট করে নিছি। আচ্ছা নাও, নেব। হ্যাঁ শুরু করো, আরে ভিডিও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও সাব্বাস। আচ্ছা নাও। ট্যাং 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 প্যাং 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 প্যাং। হ্যাঁ, পাকা মরিচটা কিন্তু স্বাদ বাড়বে না সেই। তেঁতুলো ওইভাবে থাকবে তাই না, ওরা তো আর বাটবা না, মরিচ বাটলা। ঠিক আছে। আরে কি ফ্লেভার রে, আমার তো দইয়ে জল আসতেছে। আর থাক। তো এই জায়গাতে হচ্ছে একখান তেঁতুল রাখার কথা ছিল, তো রাখি নাই। মনে মনে ধরে নেন যে এখানে একটা তেঁতুল আছে, বড় তেঁতুল। আর এই জায়গায় একটা গোলাপ ফুল আছে, এই জায়গাটা শাপলা ফুল আছে। ওই সবকিছু মিলায় এই বাটিটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে আমাদের তেঁতুল। কি এটাকে তেঁতুল কি বলে? তেঁতুল ছেঁচা। তেঁতুল সাজা প্রসেসিং ফের। যারা যারা খাবেন মোটামুটি কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমরা সব কিছু পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।